নমস্কার, আমি শোভিক মৈত্র। আমি এখানে তিরুপতি প্যারাডাইস অ্যাপার্টমেন্টে থাকি, বাইপাস সংলগ্ন এরিয়াতে। আজকে আমি এসেছিলাম আমার বাবার জন্য, শিবদাস মৈত্র। উনি স্ট্রোক পেশেন্ট গত 2 বছর ধরে। তো আমাদের ক্ষেত্রে কাছাকাছির মধ্যে সবথেকে রিলায়েবল ডায়াগনস্টিক সেন্টার আমরা 4Mকেই ধরি। তো যখনই কোনো সমস্যা হয়, যেমন রিসেন্টলি ওনার একটু জ্বর আসছিল, দ্য ফার্স্ট থিং উই কেম ইন টু আওয়ার মাইন্ড ইজ টু হ্যাভ টু ভিজিট 4M। এখানে ডক্টর জেসি দাস আছেন। উনি এই ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িত, উনি সবসময় অ্যাভেলেবেল থাকেন। তো সেক্ষেত্রে আসার পরই ওনাকে পাবো এটুকুনি জানা থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যাবতীয় যা টেস্ট উনি প্রেসক্রাইব করেন, সেই সমস্ত টেস্টই এখানে অ্যাভেলেবেল, যেমন চেস্ট এক্স-রে, ব্লাড রিপোর্ট, ইউএসজি। সো একবার এক ছাদের তলায় এলে একসাথে অনেকগুলো কাজ একইভাবে হয়ে যায়, কারণ যেহেতু স্ট্রোক পেশেন্ট বারবার নিয়ে আসা সম্ভব হয় না। তো এটাই বলার যে এই অঞ্চলে 4M'ের যে পরিষেবা, তার সমসাময়িক আর কোনো ডায়াগনস্টিক সেন্টার আমার জানা নেই যেটা তার কাছাকাছির মধ্যে এতগুলো পরিষেবা একসাথে ক্যাটার করছে। সো এটাই বলার যে অনেক মানুষের অনেক উপকার হচ্ছে এবং আগামী দিনেও আমরা 4M'ের উপরে ভরসা রাখতে চাই। থ্যাংক ইউ। আমার নাম সৌম্যদীপ মিত্র। আমি গত 2 বছর ধরে 4M'ে আসি আমার ব্লাড টেস্ট করানোর জন্য। এখানকার পরিষেবা খুবই ভালো। অ্যান্ড সবচেয়ে যেটা মেজর জিনিস হচ্ছে এখানকার যে ওনার নিজস্ব ম্যাডাম নিজে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে এখানে বসে থাকেন এবং সমস্ত কিছু টেক কেয়ার করেন রোগীদের সুবিধা অসুবিধাগুলোর কথা। অ্যান্ড আমি এখানকার পরিষেবা পেয়ে খুবই খুশি। অ্যান্ড বিগত দিনে সমস্ত কিছু টেস্ট বলুন বা আমার পরিবারের সমস্ত কিছু রিপোর্ট আমি এখান থেকে করানোর জন্য আমি প্রস্তুত। চ্যাটার্জি। আজকে আমি এখানে ব্লাড দিতে এসেছিলাম। প্রথমে আমার একটু ভয় লেগেছিল, তারপর এখানে এসে আমার সব ভয় কেটে গেছে। ব্লাড দেওয়ার সময় আমার একটুও লাগেনি। জগদ্দল স্কুল রোডের ধারে 4M ফিজিওথেরাপি ক্লিনিক। এখানে আপনারা সরকার অনুমোদিত ফিজিওথেরাপি ক্লিনিকে পাবেন সমস্ত রকম আধুনিক মেশিনের সুবিধে। তার সঙ্গে আমরা যেটা জোর দিই, পেশেন্টের ফাংশনাল রিএবেলমেন্ট, অর্থাৎ তিনি যেটা করতেন সেটা যেন আবার ভালোভাবে করতে পারেন সেই রকম। সেই জন্য আমরা ব্যায়ামের ওপর বিশেষ জোর দিই। মেশিন এবং ব্যায়ামের সহায়তায় আপনার রিহ্যাবিলিটেশনটা ভালোভাবে যাতে হয়, সেটা অর্থোপেডিক, নিউরোলজি, পেডিয়াট্রিক, গাইনি প্রভৃতি সমস্ত সেটআপই এখানে আছে। আপনারা এখানে উন্নত মানের ফিজিওথেরাপি চিকিৎসা পাবেন। আমি এখানে আমার বাড়ি খুবই কাছে, 1 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি। আর এখানে আমি প্রায় 25 বছর উপর হয়ে গেল আমি এই সুগারের পেশেন্ট। তো আগে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ওখানে আমি দেখাতাম। তারপরে এখানে যখন শুরু হয় গত 3 বছর এই 4M
প্রায় হয়ে গেল। এখানে আমি তখন থেকে ডক্টর জে.সি. দাস এনআরই আন্ডার এই ট্রিটমেন্টে আমি আছি এবং খুবই ভালো আছি। আমার বাড়ি, আমরা 5 ভাই এবং আর তাদের সন্তান বউ ছেলে আছে, সবাই এনার পেশেন্ট এইখানে। এবং এখানে যে আমরা পেয়ে যাচ্ছি যেভাবে, আমরা খুবই খুশি, সবাই ভালো আছে। এবং উনি সবসময় যখনই আমরা আসি তখনই উনি একটা কোনো করে না, সবাইকে আমাদের ভালোভাবেই দেখে, চিকিৎসা করে। আমার ওনার চিকিৎসাইতে আপাতত সবাই ভালো আছে। ডায়েটিশিয়ান আমাদের আছে জানা বলে, তো এনারও সবসময় আমি পাই, কনসাল্ট পাই সবসময় ফোনে, আমি কেমন আছি না আছি এই যে খবর নেয়, এটাই বা কে নেয় এখনকার দিনে। তো এইটা আমাদের খুবই ভালো লাগে। আমরা এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার ফুল ফ্যামিলি সবাই জড়িয়ে আছে, এটাই বললাম। আমার জন্ম এই অঞ্চলে 1960 সালে। আমার স্কুল কলেজ যদিও বাইরে, স্কুল আমার বন্ধুবান্ধব, আমার অনেক আত্মীয় স্বজন এখানেই বড় হয়ে ওঠা। এই যে এখন ফোরেম এখানে দেখছেন, বিস্তীর্ণ ফাঁকা অঞ্চল, তখনও বাইপাস হয়নি। আমি ডায়াবেটিসের পেশেন্ট 2009 থেকে, তখন কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করাতে হতো। এবং পরবর্তীকালে যেহেতু এখন আমি সিনিয়র সিটিজেন, আমার সমস্ত বন্ধুরাই এখন ধরা যায় প্রায় 50%-এর উপর ডায়াবেটিক পেশেন্ট। এরপর আমাদের একটা সংগঠন আছে সোনারপুর আপনজন। সেই সংগঠন দুস্থ মানুষদের চিকিৎসায় ডাক্তারদের ফ্রিতে ডাক্তার, ওষুধ, ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প সবই হয়। সেই সূত্রেই ফোরেমের সঙ্গে আমার যোগাযোগ। তখন থেকেই ডক্টর দাস, তার সঙ্গেই আমার ঘনিষ্ঠতা একটু করে বাড়ে এবং দেখতে পারি যে ফোরেম শুধু হেলথের ব্যাপার নয়। আমার মনে হয় যে এই ধরনের অর্গানাইজেশন তো নতুন নয়, প্রচুর আছে। আমি প্রথমেই যেটা জোর দিয়ে বলবো, ফোরেম থেকে বাকি অর্গানাইজেশনগুলোর বিহেভিয়ার কাকে বলে শিখতে হবে। আমি ট্রিটমেন্ট, অ্যাপার্ট ফ্রম ট্রিটমেন্টের কথা ছেড়ে দিলাম। ডাক্তারবাবু শুধু একা নন, ম্যাডাম, হোল স্টাফ, আগে বোঝা উচিত যে ট্রিটমেন্ট মানে পেশেন্টরা শুধু ওষুধ বা ডায়াগনোসে সন্তুষ্ট হয়। একটা ডাক্তারের যে বিহেভিয়ার, পেশেন্টের প্রতি যে সহানুভূতি, এটা ফোরেম দৃষ্টান্ত আমাদের কাছে। যার ফলে আমরা ডাক্তারবাবু নিজে ফোরেমকে নিয়ে আমাদের আপনজন সংস্থাকে প্রচুর পরিমাণে সাহায্য করেন। এবং আমার পরিচিত, যদি 4 বছর হলো সম্ভবত ফোরেম হয়েছে, তখন যদি 4টে পেশেন্ট থাকতো, এখন সেটা 16টা হয়ে গেছে। মানে আমি অ্যাপার্ট ফ্রম মেডিসিন, অ্যাপার্ট ফ্রম ট্রিটমেন্ট, অ্যাপার্ট ফ্রম ডায়াগনোসিস বলছি, এই বিহেভিয়ারটা আমাদের সবার কাছে অ্যাট্রাকটিভ। যে আমি ডক্টর দাসের কাছে যাব, উনি কি ডায়াগনোস করলেন, কি ওষুধ দিলেন, ওটা বড় কথা নয়। মনে হলো স্যারের সামনে টেবিলে বসলে আমার রোগটা 40% রিডিউস হয়ে গেল। এইটাই ফোরামের জয়। আমি চাইবো আমাদের এখানে যেহেতু এই ধরনের অর্গানাইজেশন নেই, ফোরেম আরও এগিয়ে চলুক। আমাদের তো দিন শেষ, আমরা এখন 64-5। পরবর্তী জেনারেশন এই রাজপুর অঞ্চলের যেন ফোরেম দ্বারা খুব সাংঘাতিকভাবে উপকৃত হয় এবং জেনারেশন টু জেনারেশন যেন ফোরেম আমাদের সহযোগিতা করে এবং এই অঞ্চলের টিপিক্যাল মধ্যবিত্তদের পাশে যেন ফোরেম থাকে। হাই, আমি দেবলীনা দাস।
আমার এখন ওজন হচ্ছে 57 কেজি। এর আগে আমার ওজন ছিল হচ্ছে 84 কেজি। আমি টোটাল 27 কেজি লস করেছি 1 ইয়ারের মধ্যে, এবং সেটা ন্যাচারাল ওয়েতেই, কোনো রকম সাপ্লিমেন্ট ছাড়া। আর আমি এখানকার 4M ডায়েটিশিয়ান নির্মল জানার কাছে আমি আমার পুরো ডায়েট চার্টটা ফলো করেছি, এবং উনি যা যা যেরকমভাবে বলেছেন আমি সেই ওয়েতেই ফলো করেছি। তো আজকের রেজাল্টটা হচ্ছে এটা। থ্যাংক ইউ। ডক্টর পরিচয় বেরা, নিউবর্ন এবং চাইল্ড স্পেশালিস্ট। আমি 4M ডায়াগনস্টিক তে লাস্ট 3 বছর অ্যাটাচমেন্ট আছে আমার। এখানে আমি প্রত্যেক দিন সন্ধ্যে 6:30 থেকে পেশেন্ট দেখি। সমস্ত ধরনের নিউবর্ন এবং বাচ্চাদের সমস্ত ধরনের পরিষেবা এখানে পাওয়া যায়। আমরা গত 3 বছর হলো আমাদের যাত্রা শুরু করেছি। আমাদের সাথে আপনারা যারা শুরু থেকে এতদিন আমাদের সাথে আছেন, চলছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রধান পরিষেবা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক পরিষেবা, সেটা আপনারা সবাই জানেন। তবে স্বাস্থ্য বিষয়ক পরিষেবাটা কিছু বিনিময়ে হয়তো আমরা করে থাকি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা, যার কিছু মূল নীতি আমরা ফলো করে থাকি। সেই মূলনীতির মধ্যে আমাদের যে নাম, আমাদের 4M ডায়াগনস্টিক সেন্টার। 4M সেটা অনেকেই হয়তো ভাবছেন যে সেটা 4M এর মানেটা কি, সেটা একটু আমি সংক্ষেপে আজকে আপনাদের সামনে বলবো বলেই উপস্থিত হয়েছি। আমাদের যে 4টে মূলনীতি আমরা ফলো করার চেষ্টা করছি আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য, তার প্রথম এমটা হচ্ছে 4M। তার প্রথম এমটা হচ্ছে আমাদের মাদারলি কেয়ার টু দ্য অল পেশেন্ট। আমাদের যে পেশেন্টরা যারা আমাদের কাছে আসছেন তাদের পরিষেবা নেওয়ার জন্য, তাদেরকে যাতে আমরা মায়ের ভালোবাসা দিয়ে, মায়ের মতো যত্ন করে তার পরিষেবাটা আমরা তাকে দিতে পারি, আমরা সেই চেষ্টাটা করে থাকি। দ্বিতীয় এমটা যেটা 4M এর সেকেন্ড এম, সেটা হচ্ছে আমাদের মেটিকুলাস সার্ভিস টু দ্য পেশেন্ট। আমাদের এখানে পেশেন্টরা তাদের বিভিন্ন সমস্যা, শারীরিক সমস্যা নিয়ে আসছেন। তারা অনেক সময় তাদের সমস্যাগুলো গুছিয়ে আমাদেরকে বলতে পারেন না যে কী ধরনের ডাক্তার তারা দেখাতে চাইছেন, কী ধরনের সার্ভিসের জন্য। তখন আমরা তাদেরকে পরিষেবাটা কী হবে, তার কোন ধরনের পরিষেবা হলে তার জন্য পারফেক্ট হবে এবং তার যথোপযুক্ত চিকিৎসার উপায় হবে, সেটা আমরা তাকে পরামর্শ দিয়ে করিয়ে থাকি। আমাদের তৃতীয় এম যেটা আছে, আমাদের ম্যাগনিফিসেন্ট এনভায়রনমেন্ট, যে আমরা যে পরিবেশ নিয়ে আমাদের পেশেন্টদের জন্য এখানে উপস্থিত হয়েছিলাম গত 3 বছরের শুরু থেকে, সেটা আমরা বরাবরের মতো মেনটেন করার চেষ্টা করছি। আমাদের একটা সুপরিসর স্থান আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সেটাকে মেনটেন করার চেষ্টা করি, যাতে একটা অসুস্থ মানুষ যখন এখানে আসবেন তার মনটা অন্তত আমাদের পরিবেশ দেখে তার মনটা ভালো হয়ে যায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এসে তার সঠিক পরিষেবা নিয়ে এসে সন্তুষ্টির সাথে এখান থেকে বেরিয়ে যেতে পারেন, সেটা আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করি। আর চতুর্থ যে এমটা আমরা চেষ্টা করি যে আমাদের যে পেশেন্টরা বা আমাদের যারা সাহচর্যে আসেন তাদের প্রতি যাতে পূর্ণ মনোযোগ, আমরা মাইন্ডফুল অ্যাটেনশন টু দ্য পেশেন্ট, পূর্ণ মনোযোগের সাথে তাদের আমরা পরিষেবাটা দিতে পারি। হয়তো এখানে বলা যেতে পারে পূর্ণ মনোযোগ বলতে আমরা অনেক সময় দেখে থাকি পেশেন্টরা যখন এখানে আসেন তাদের বিভিন্ন অসুস্থতা নিয়ে তারা তাদের অ্যাটেনশনটা চায় যে আমি 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 যেটা বলতে চাইছি আমার কথাটা সে শুনুক এবং সে শুনে আমার পরিষেবাটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করুক। আমরা সেই চেষ্টাটাই করে থাকি। আমরা আগে পেশেন্টকে প্রাধান্য দিয়ে থাকি, তার কথাগুলো শুনে থাকি, তার কথার বা তার
পরিষেবা চাওয়ার প্রয়োজনীয়তাটা শুনে সেইভাবে আমরা পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি এবং এই 4টে মূলনীতি আমরা সবসময় ফলো করার চেষ্টা করছি, আগামী দিনেও করব। আমরা আশা করছি আপনারা যারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন এবং আপনাদের যে সুচিন্তিত মতামত বা আপনাদের পরামর্শ সেগুলো আমাদেরকে দেবেন এবং আমরা আমাদের এই সব পরিষেবার মাধ্যমে আমরা আরও কিছু সাথে আরও কিছু পরিষেবা চালিয়ে থাকি যেগুলো আমাদের সামাজিক উন্নয়নের জন্য অনেক বেশি দরকার, সচেতনতার জন্য দরকার। আমরা স্বাস্থ্য বিষয়ক সচেতনামূলক প্রোগ্রাম করে থাকি, সেটা আমাদের ইন হাউসে করে থাকি। আমরা আমাদের এরিয়াতে যেই এরিয়ায় আমরা থাকি তার চারপাশে বিভিন্ন এলাকায় গিয়ে যেসব এলাকায় মানুষ সুবিধা বঞ্চিত হয়ে থাকেন তাদের জন্য আমরা তাদের পাশে গিয়ে তাদের বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়ে তাদেরকে সেই পরিষেবাগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এবং আমরা যে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা আছে এবং বয়স্ক মানুষেরা আছে তাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জ্ঞানমূলক অনুষ্ঠান আমরা তাদেরকে নিয়ে আমরা সবসময় করে থাকি এবং সেটা আমরা চালিয়ে যাব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ভবিষ্যতে আমরা আমাদের পাশে চাই। ধন্যবাদ। আমি ডক্টর জেসি দাস, কনসালটেন্ট ফোরেম ডায়াগনস্টিক্স অ্যান্ড হেলথ কেয়ার। আমাদের কাছে ডাক্তারদের কাছে যখন প্রথম কোনো রোগী আসে কোনো উপসর্গ নিয়ে বা কোনো অসুস্থতা নিয়ে, তখন ডাক্তারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রোগ ডায়াগনোসিস করা বা রোগ নির্ণয় করা। সেই রোগ নির্ণয় করার জন্য হিস্ট্রি টেকিং এবং ফিজিক্যাল এক্সামিনেশনের পরেই যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই রোগ কনফার্ম করা। আর যদি সেই পরীক্ষা নিরীক্ষাসমূহ সঠিক না হয়, অ্যাকিউরেট না হয়, তাহলে রোগ নির্ণয় করা ডাক্তারের পক্ষে দুরূহ হয়ে পড়ে এবং রোগী স্বাস্থ্যসেবা থেকে নিশ্চিতভাবে বঞ্চিত হয়। সে কারণে ফোরেম ডায়াগনস্টিক্স অ্যান্ড হেলথ কেয়ার টেস্ট সমূহের অ্যাকিউরেসির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং সেটাকে ফোরেম ডায়াগনস্টিক্স অ্যান্ড হেলথ কেয়ার স্ট্র্যাটেজি হিসেবে গ্রহণ করেছে। আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে চিপার কস্টে সবার সাধ্যের মধ্যে, সবার সামর্থ্যের মধ্যে টেস্টসমূহ করার নিশ্চয়তা বিধান করা। সেই জন্য আমরা অত্যন্ত চিপার কস্টেই এই পরীক্ষাসমূহের প্রাইস নির্ধারণ করেছি, যাতে করে সমাজের প্রত্যেক স্তরের মানুষই আমাদের স্বাস্থ্য সুবিধে গ্রহণ করতে পারেন। তো আমরা আশা করব আমাদের এই চলার পথে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের কমেন্ট, আপনাদের অপিনিয়ন এবং আপনাদের সাজেশন থাকলে সেটা আমাদেরকে জানাবেন। আমাদের এটা পেশেন্ট সেন্ট্রিক সেন্টার, আমরা পেশেন্টকে সঙ্গে নিয়ে চলতে চাই। পেশেন্টের যাবতীয় সাজেশন এবং অপিনিয়ন আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ কর্মপথ নির্ধারণের পাথেয় হবে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন।